বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ভারতীয় সংবিধানের মূলনীতির ভিত্তিতে প্রণীত একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। শনিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, ১৯৭১ সালে আমরা জুলুম ও ফেসিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম, কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ গড়তে পারল না। বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ১৯৭২ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলকে ছিনতাই করে মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে ৭২-এর মুক্তিযুদ্ধ বিরোধী একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করে। এই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে। খেলাফত মজলিসের আমির বলেন, কলকাতার দাদাবাবুদের আধিপত্যের বিরুদ্ধে একটি মুসলিম জাতিসত্তার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে। এই লড়াইয়ের মধ্য দিয়ে ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান নামে মুসলিম জাতিসত্তার এক জনপদের জন্ম হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন, রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বাংলার মানুষ পিণ্ডির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। মামুনুল হক বলেন, আগামী গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ, ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গোপালগঞ্জ।